গাছ থেকে দুটো গাছ পাকা আম পড়লো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো প্রায় অনেক দিন হলো তোমাদের সামনে এসে কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে শুরু করলাম ভিডিওটা। এখান থেকেই সকালে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন যখন রান্না করতে কাচাকুচিও করেছি, কাচাকুচি করে নদী দিয়ে দেখতে পাবে গাছের ভিতরে দেখা যাচ্ছে। মাঠে ঘাসের উপরে ওগুলো মিলেছি, কারণ এই তারটার মধ্যে মেললে না সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে। আর সেই কারণে আমি আর তারটার মধ্যে মেললাম না, ওই মাঠের মধ্যে তুলে দিয়ে এসেছি। এখন যাবো রান্না করতে। ঠাকুর পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো মঞ্চে ফুল দিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন রান্না করতে যাব। তো কি রান্না করছি দেখি। তোমাদের দাদাভাই মাছ ধরেছে পুকুর থেকে, আমি এখনো দেখিনি কি মাছ, তোমাদেরও দেখাবো আর আমিও দেখবো। করি আর রান্না শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো। চলো এখন রান্না করে দিই। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মাছগুলোকে কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। এখন লবণ দিয়েছি, লবণ হলুদ মাখাবো। মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এর সঙ্গে রান্না হচ্ছে কি বলতো, রান্না করছি দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি হবে। আর এই মাছগুলোকে দিয়ে ঝোল বানাবো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর অনেকদিন পরে তোমাদের সঙ্গে লাইফস্টাইল শেয়ার করছি। ঝোলের আলুটা এখনো কাটা হয়নি। মাছগুলোকে ভাজতে দেবো। কড়া দেখো যে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজতে দিয়ে তারপর ঝোলের আলুটা কাটবো। আর ভাতটাকে দেখো ওখানে ওই যে ফ্যান ঝোলাতে দিয়েছি। ভাতটাকে ফ্যান ঝোলাতে দিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। এই কড়াটা নতুন কিনেছি, কড়াটা একটু বড় করে নিয়েছি। এই কড়াটা অনেক ছোট ছিল, এটা একটু বড় করে নিয়েছি এই কড়াটা। তার কারণ বড় কড়াতে রান্না করতে খুন্তি নাড়তেও খুব সুবিধা হয়, ওটা খুব অসুবিধা হতো। মাছটা তুলে দিলাম ভাজার জন্য। দিয়ে এখন তুলে আলুটা কেটে নিই, পরেও তোমাদের সামনে আসবো, সঙ্গে থাকবো। দেখো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল বানিয়েছি, আর এখানে আছে ভেন্ডির সবজি আর ভাত। এই দুপুরের মেনু। এখন চলো খাওয়া দাওয়া করে নিই,
পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো হাসছি কেন বলো তো? দেখো সিঁদুর পরেছি, আমি সিঁদুর পরেছি, ও সিঁদুর পরেছি। আর একজন ঘুমিয়ে গেছে, ও বিকেলে টিউশন গেছিল, টিউশন থেকে এসে যে পড়তে বললাম না পড়ে ঘুমিয়ে গেছে। আর এমনি এখন পড়ছে সহজ পাঠ, যে পড়ো পড়ো পড়ো। আর বাইরে জানো তো খুব বৃষ্টি হচ্ছে, আর ঝড় হবে বলছে ওয়েদার। বলছে যে কালকের মধ্যে নাকি ঝড় হবে প্রচুর গতিবেগে, তো এটাই বলছে। আর আমি রান্না বসিয়েছি, কি রান্না বসিয়েছি বলো তো? মটর আলু তরকারি করছি, মুড়ি খাওয়া হবে সেই জন্য। তুমি এসো পিছে পিছে পাখি তার এখন তো বাচ্চাদের দেখালে আবার কি বলে কমেন্ট বক্স অফ করে দেয়, তো তবুও মানে মাঝে মাঝে দেখাই। তো চলো কি রান্না করছি, মানে রান্না বলে দিলাম কি রান্না করছি, আর রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই রান্নাঘরে। রান্না করতে বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছ। বাইরে ওয়েদার খুবই খারাপ, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। আর বিকেল থেকে তোমাদের সামনে আসিও নি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণেই তোমাদের সামনে আসি। রান্না করে চলে এলাম, রান্নাঘরে রান্না বসিয়েছি। এই দেবো এর তরকারিটা হোক। এখানে দেখো এই যে মটর আলু তরকারিটা বসিয়েছি, তো এখনো হলুদ দিইনি, সিদ্ধ করছি। সিদ্ধ করলে হলুদটা দিলে ভালো, কিন্তু হলুদটা দেওয়া হয়নি, এখন দেবো। দিয়ে দেখি সিদ্ধ কতটা কি হয়েছে। সিদ্ধ অনেকটা হয়ে এসছে, আর গ্যাসটা জানো তো শেষ হয়ে গেছে। গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন আর ভরা হবে না, কারণ তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকবে না। ও না হলে দেখি মাছ হলে যদি পারি, পয়সা হাতে পাই, তখন ও পাঠালে, ওখানে গিয়ে টাকা পাঠালে তারপর গ্যাসটা ভরবো, কারণ অনেক টাকা পয়সার খরচ হয়ে গেছে, বুঝতেই পারছো। সামনে একটা কাজ সারলাম, তো যাই চলো এখন উনুনে আলু মটরটা সিদ্ধ করলাম, তরকারিটা করব, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। হ্যাঁ দেখো আলু মটরের তরকারিটা আমার হয়ে গেছে, পুরো রেডি। গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেব, নিলে হয়ে যাবে। আর এই আলু মটরের তরকারিটা না খেতে আমার হেভি লাগে, খুব আমার প্রিয় একটা তরকারি। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। তো চলো এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামাই, তারপরে খাবো। আর বাইরে খুব ঝড় বৃষ্টি চলছে। আর দেখো গাছ থেকে দুটো গাছ পাকা আম পড়লো, তো এখন এগুলোকে কাটাকুটি করবো, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে মটর তরকারিটার ফাইনাল লুক। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মুড়ির সঙ্গে খাবো। এখন মুড়িগুলোকে আমি গুঁড়ে নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা ঝড়ও হচ্ছে, কারেন্ট কত সময় থাকবে কোনো ঠিক নেই। কারেন্টের কোনো ঠিক নেই, কত সময় থাকবে, সেজন্য তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, তারপর কারেন্টে যা হয়ে হবে। আমাদের বাড়িতে এইভাবে গামলির মধ্যে নিয়ে মুড়ি খেতে সকলে খুব পছন্দ করে, সেই জন্য এইভাবে নিচ্ছি আমি। বাতাস হচ্ছে,
एक टैंकर में बैठा रहना। তো দেখো আমি তরকারিগুলো নিয়ে নিয়েছি, এখন খাওয়া শুরু করি। ওইদিকে দেখো আমগুলো আমি কেটে নিয়েছি, আর আমের কালারটা দেখেছো কেমন বলো তো? আনারসের মতো কালার, কিন্তু খেতে খুব মিষ্টি। তো রাতের খাওয়া কমপ্লিট, মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছি, আর এখনো খাওয়া চলছে ওদিকে। তো রাতে খাওয়া কমপ্লিট, এখন যাবো ঘুমোতে। বিছানটা করে নিয়েছি, এখন বিছান করা হয়ে গেছে, এখন ঘুমোতে যাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাবো না, কারণ বাইরে বৃষ্টিও হচ্ছে, হালকা বাতাস হচ্ছে, কিন্তু কোনো মানে ঠান্ডা হচ্ছে না। সেই গরমকে গরম আছে, ঠান্ডা ওয়েদার আর হচ্ছে না, যেই গরম সেই গরম আছে। যাই হোক, চলো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। ফিরে আসছি নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, শুভরাত্রি। এই টাটা কর। টাটা টাটা